থেকে কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের এই ফার্স্ট সাবমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক যে পরীক্ষা, সংস্কৃত বিষয়ে প্রশ্নের যে ধরন তা কিন্তু এরকমই হবে। আবারও বলি, ব্যাকরণের উপর তোমাকে খুব বেশি জোর দিতে হবে, কারণ ব্যাকরণ স্পেসিফিক একটি ব্যাপার। বিষয়টা হলো এই যে, ব্যাকরণে যদি ঠিকঠাক নাম্বার ক্যারি করতে না পারো তাহলে কিন্তু নাম্বারটা কমে যাবে। আর ব্যাকরণ যারা সংস্কৃতে ঠিকঠাক আয়ত্ত করতে পারবে না বা কিংবা প্র্যাকটিস ঠিকঠাক করবে না, তারা খুব বেশি যে নাম্বার পাবে না এটা শিওর। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো যেটা, সংস্কৃতে ভালো মার্কস মানে তোমাকে গ্রামারের খুঁটিনাটি জানতে হবে। এবার বিষয়টা হলো যেটা, কয়েকটা প্র্যাকটিস সেট তোমাদের সামনে আমি তুলে ধরছি পরপর। তোমরা আশা রাখছি প্রত্যেকটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করবে, তবে প্রশ্নের ধরন এরকম হবে আর এগুলোর মধ্যে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তবুও বলবো একটু ডিটেলস পড়ার চেষ্টা করবে। যদিও এখান থেকে কমন পেয়ে যাবে, তবুও ডিটেলস জেনে রাখা খুব ভালো, এটা পরবর্তীতে তোমার কাজে দেবে। দেখো, প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম দেখো কি আছে, ওপি একটি অব্যয় নাকি বিশেষ্য নাকি বিশেষণ? কারো যদি উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে আগেই লিখে দেবে। চলো, ওপি হলো একটি, এটা অব্যয় হয়ে যাবে। ওপি হলো একটি কি অব্যয়। মনে রাখবে, অব্যয় হলো একটা পদ। অব্যয় হলো একটা পদ। এই বিশেষ্য বিশেষণ এগুলোও পদ। অব্যয় কোন পদ সেটা একটু মনে রাখা দরকার। দেখো, আমরা জানি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ সাধারণত দুই প্রকার হলেও মোট কিন্তু 5 প্রকার। কারণ আমরা জানি সাধারণত দুই প্রকার কী কী, নামপদ ও ক্রিয়াপদ। কিন্তু নামপদকে তো আবার 4 ভাগে ভাগ করা হয়। নামপদকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। তাহলে আগে ছিল 1, তারপরে হলো আবার 4, হয়ে গেল টোটাল 5 প্রকার। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে যে পদ মোট কয় প্রকার, উত্তরটা হয়ে যাবে 5 প্রকার। এবার কথা হলো যে অব্যয় কোন পদ? অব্যয় হলো সেই পদ যে পদের কোনো ব্যয় বা রূপান্তর হয় না, আমরা যেটা আগে জেনেছি। আচ্ছা চলো পরবর্তী, মুনি শব্দের ষষ্ঠীর এক বচন। এবার একটা কথা বলি, এই শব্দরূপগুলো যে আছে, শব্দরূপগুলোতে আমরা দেখতে পাই যে দেখো, বচন আমরা যেটা পড়েছিলাম আগে ইংলিশে কিংবা বাংলায়, নাম্বার ইংরেজিতে পড়েছিলাম, বাংলায় বচন পড়েছিলাম। বচন আমরা আগে থেকে জেনেছিলাম কয় প্রকার? 2 প্রকার। কিন্তু হ্যাঁ, তোমরা এখন থেকে জানবে যে সংস্কৃতে কিন্তু বচন হলো 3 প্রকার: এক বচন, দ্বিবচন আর বহুবচন। এবার এই শব্দরূপের প্রসঙ্গে কথাটা বললাম। এবার দেখো কি কেন বললাম। শব্দরূপ এখানে কিন্তু টোটাল বিভক্তি 7টা, আর বচন হলো টোটাল 3টা, মানে 3 প্রকার। অর্থাৎ প্রত্যেকটা শব্দের কিন্তু টোটাল রূপ তাহলে কয়টা দাঁড়ালো? 3 7 21। প্রত্যেকটা শব্দের রূপ দাঁড়ালো কি? 21টি। এবার ইম্পর্টেন্ট যে শব্দরূপগুলো আছে সেগুলো তোমাকে ওই 21টা রূপে মুখস্থ করতে হবে, কারণ কোন রূপটা তোমাকে লিখতে বলবে এটা মুশকিল। তুমি লাকি হলে বাই চান্স কমনটা হতে পারে। চলো, মুনি শব্দের ষষ্ঠীর এক বচন, এটা কিন্তু হয়ে যাবে মনে। এই যে মনে, বিসর্গ অবশ্যই, নতুবা হাফ নাম্বার কেটেও দিতে পারে। নেক্সট, নদী শব্দের প্রথমার বহুবচন। নদী শব্দের প্রথমার বহুবচন হলো এই যে নদ্য। নদ্য। লিড লকার ব্যবহৃত হয়। লিড বানানটা এখানে মিস্টেক আছে, একটু ঠিক করে নিও। লিখে দিচ্ছি, দেখো এই যে লয় রেফালা হবে আর ট হবে, ঠিক আছে? এই লিড, এই লিড লকার যা আছে এটা ব্যবহৃত হয় এই ভবিষ্যৎকালের জন্য। মনে রাখবে, লর্ড বর্তমানকাল, ল অর্থাৎ লর্ড এটা বর্তমানকাল অর্থে বোঝায়। লং এটা অতীতকাল অর্থে বোঝায়। আর লিট যেটা আছে এটা ভবিষ্যৎকাল অর্থে বোঝায়। চলো, হর্ষতি পদের পুরুষ হলো, মানে হর্ষতি যে পদটা রয়েছে, এই হর্ষতি পদের যে পুরুষ মানে এটা কোন পুরুষ? আমরা সূত্র কিন্তু দেখেছিলাম যে তি তস অন্তি, এটা প্রথম পুরুষের লাইন গেল। শীতস্থ এটা মধ্যম পুরুষ।
ঠিক আছে, মি বস মস, এটা কিন্তু হলো উত্তম পুরুষ। তো প্রথম পুরুষের ওখানে কিন্তু আমরা তি পেয়েছিলাম, অতএব এটা ওই যে গচ্ছতি রূপের মতো হয়ে গেল। অর্থাৎ গচ্ছতি যদি হয়ে যেত, এটা প্রথম পুরুষ এক বচন হতো, হসতি এটাও প্রথম পুরুষ এক বচন হয়েছে। আচ্ছা চলো, তব পদটি হলো তব, অর্থাৎ তুমি, তুমি মানে এটা যুষ্মৎ, অহম আমি, অস্মৎ, তব তুমি মানে হলো এটা যুষ্মৎ। আচ্ছা চলো, উত্তরগুলো এখানে আছে, তোমরা দেখে নেবে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। স পঠতি, স পঠতি, স পঠতি মানে সে পড়ে। পুস্তক কেন হবে নাকি পুস্তক কম হবে? সে বইকে পড়ে, অর্থাৎ পুস্তক কম হবে এখানে। ড্যাশ মোদকম রচতে, বালকায়, কি হবে? বালকায় মোদকম রচতে। গঙ্গা ড্যাশ নির্গচ্ছতি, গঙ্গা কোথা থেকে হয়েছে? এটা হিমালয়াত হয়ে যাবে, হিমালয় থেকে, থেকে অর্থাৎ বুঝিয়েছে, অর্থাৎ এটা অপাদানে পঞ্চমী রূপ নিল। চলো, ড্যাশ গৃহং গচ্ছাম, ড্যাশ গৃহং গচ্ছাম। আগে এটা দেখো যে এই রূপটা তোমার এক বচনে আছে নাকি বহু বচনে আছে। যদি এক বচনে থাকতো তাহলে অহং হয়ে যেত, আর যেহেতু বহু বচনে আছে বয়ং হয়ে যাবে। কি হয়ে যাবে? উত্তরটা বয়ং হয়ে যাবে। আচ্ছা চলো, বৃক্ষাত ড্যাশ পতন্তি, বৃক্ষাত অর্থাৎ এখানে কিন্তু পঞ্চমী বোঝাচ্ছে, পতন্তি একটা বহুবচন শব্দ বোঝাচ্ছে, তাহলে এখানে ফলানি যেহেতু বহুবচন শব্দ রয়েছে, এখানে হয়ে যাবে কি? ফলানি। এখানে কি হয়ে যাবে? এই যে ফলানি রয়েছে, এটা ফলানি হয়ে যাবে। চলো নেক্সট, তং কদা ড্যাশ, তং অর্থাৎ তুমি, তং অর্থাৎ তুমি, কদা অর্থাৎ কখন, খাদসি খাদতি। এই খাদতি যে আছে এটা কিন্তু প্রথম পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর তং এটা মধ্যম পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো খাদসি এটা মধ্যম পুরুষের রূপ, তার মানে এখানে খাদসি হয়ে যাবে, এখানে হয়ে যাবে খাদসি। চলো একটু বুঝে বুঝে পড়বে, যাতে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিলেও তুমি উত্তরটা করতে পারো। আচ্ছা চলো, শব্দরূপ ও ধাতুরূপ। লতা শব্দের সপ্তমীর যে তিনটি রূপ, সে তিনটা লিখতে হবে। লতাম, লতেও, লতাসু, বানানগুলো ঠিকঠাক করে লিখবা। গম ধাতুর লট মধ্যম পুরুষের যে তিনটা রূপ সেটা লিখতে হবে। গচ্ছসে গচ্ছত, গচ্ছত। আচ্ছা, অস্মৎ শব্দের প্রথম আর তিনটি যে রূপ, অহম, আবম, বয়ম, একটু ভালো করে দেখে নেবে। চলো, কারক ও বিভক্তি নির্ণয়। আমরা জানি যে কারক হলো মোট কয় প্রকার? 6 প্রকার। আর আমরা এটাও জানি বিভক্তি হলো টোটাল 7 প্রকার। আচ্ছা চলো, তাহলে কারক কাকে বলে? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে একটা সম্পর্ক, তাকে কিন্তু আমরা কারক বলি। আচ্ছা চলো, বালক ধাবতী, ঠিক আছে, বালকটি দৌড়াচ্ছে বা রান করছে, এটা কিন্তু কর্তৃকারকে প্রথমা। কলমের লিখতে, আমরা কলমের দ্বারা লিখি, যখন কোনো কিছুর দ্বারা কোনো কিছু করা বোঝায় তখন এটা তৃতীয় বিভক্তি হয় করণ কারকে, অর্থাৎ এটা করণ কারকে তৃতীয় হয়েছে। সিংহাত বিভূতি, অর্থাৎ সিংহকে দেখে ভয় পাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু অপাদানে পঞ্চমী। কোনো জাতে কোনো কিছু হচ্ছে বা কোনো জাতে কোনো কিছু হচ্ছে বা উৎপন্ন হচ্ছে, এরকম কিছু বোঝালে এটা অপাদানে পঞ্চমী হয়। গঙ্গা নির্মলং জলম, এটা একটা স্থান বোঝাচ্ছে, অতএব এটা অপাদানে অধিকরণে সপ্তমী হয়ে যাবে। জায়গা, স্থান, কাল, পাত্র বোঝালে, ঠিক আছে, যখনই দেখবে যে স্থান বোঝাচ্ছে বা সময় বোঝাচ্ছে, তখনই তুমি বুঝে নেবে যে এটা অধিকরণ কারক হবে। ঠিক আছে, এটা কি হবে? অধিকরণ। আর অধিকরণ কারক কি হয়? অধিকরণ কারকে সবসময় সপ্তমী হয়ে যায়। চলো, সংস্কৃত অনুবাদ, ট্রান্সলেশন, একটা মারাত্মক বিষয়, প্রত্যেকবার পরীক্ষায় আসছে। এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়ও থাকবে, দ্বিতীয়তেও থাকবে, তৃতীয়তেও থাকবে, এটা 7এও থাকে, এটা 8এও থাকে, এটা 11এও থাকবে, এটা 12এও থাকে, এটা বিএও থাকবে। তোমার পিছু ছাড়ছে না। দেখো, ব্যাকরণ মানে তোমার পিছু ছাড়বে না, বিশেষ করে কারক আর এই বঙ্গানুবাদ। চলো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্যং পূর্বাং দেশি উদয়তি বা উদীয়মান, ঠিক আছে। চলো, বালকেরা মাঠে খেলছে। দেখো, বালকেরা আছে এখানে, কি আছে? বালকেরা, এটা একটা বহুবচন শব্দ, অর্থাৎ বালকা হয়ে যাবে। মাঠে খেলছে, কোথায় খেলছে? মাঠে খেলছে। মাঠে খেলছে, মাঠকে আমরা লিখব ক্রিয়াঙ্গনে, আর খেলছে অর্থাৎ ক্রীড়ন্তি। এখানে ক্রীড়ন্তি কেন হলো? ক্রীড়তি না হয়ে
এখানে ক্রীড়তি না হয়ে ক্রীড়ন্তি হলো এটার কারণ, যেহেতু এই শব্দটা বহুবচন, অর্থাৎ এটা বহুবচন হলে এটাও বহুবচন হবে। ঠিক আছে, এখানে এই শব্দটা বহুবচন, তাই এটা বহুবচন হয়ে গেছে। অর্থাৎ এখানে বহুবচন হলে এখানেও বহুবচন হবে। যদি না বালক হইতো তাহলে ক্রীড়তি হইতো, বালক কার হয়েছে, ক্রীড়ন্তি হয়ে গেছে। আচ্ছা চল, তুমি কি করছো, প্রশ্ন করা হয়েছে এখানে ইন্টারোগেটিভ। তং কিং করসি, তং কিং করসি। বৃক্ষা अस्माकं মিত্রা, মানে বৃক্ষ আমাদের বন্ধু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। দেখো, আদর্শ ছাত্র কার অনুগত্য হয়? আদর্শ ছাত্র গুরুজনদের অনুগত্য হয়। ছাত্রের প্রধান কাজ কি? ছাত্রের প্রধান কাজ হলো অধ্যয়ন করা। ছাত্রনাং অধ্যয়নং তপ। বিনয় দদাতি বিনয়ম, কথাটার অর্থ কী? অর্থাৎ বিদ্যা মানুষকে বিনয়ী করে তোলে, বিনয় দান করে। ঠিক আছে, কী দান করে? বিনয় দান করে। চলো পরবর্তী কোশ্চেন। একটি নীতি বাক্য লেখো, মানে একটি সংস্কৃত নীতি বাক্য লেখো। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছে, অর্থাৎ জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। আমি অবশ্যই সবাইকে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমার মিস না হয় এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে মিস না হয়। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরার পাশাপাশি, বিভিন্ন সাবজেক্ট আলোচনা করার পাশাপাশি, সাজেশন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে এক্সেট্রা বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরি এবং স্কলারশিপ বিষয়েও আমি আলোচনা করে থাকি। অর্থাৎ গুরুত্বপূর্ণ, তুমি যদি ছাত্র হয়ে থাকো, গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে, যাতে তোমার পরবর্তীতে কোনো ভিডিও মিস না হয়। সবাইকে ধন্যবাদ।